ভোট দিতে হবে এরকম ব্যাপার নয়, খাম চিহ্নকে ভোট দিতেই হবে এরকম ব্যাপার নয়। ভালো লাগলে দেবেন, না হলে দেবেন না। তবে আমি আপনাদেরকে বলবো, বিপদে যে আপনাকে আরো শত্রুর দিকে ঠেলে দিচ্ছে, বিপদে যে আপনাকে আরো বিপদের দিকে ঠেলে দিচ্ছে, তাকে জবাব দিতে হবে। 2026 সাল আসছে, ইভিএম মেশিনের সামনে গিয়ে কোনো মতেই তো আমরা বড় ফুলে হাত দেব না, ওটা হাত দেওয়ার প্রশ্নই আসছে না। কিন্তু জোড়া ফুলের বিরুদ্ধেও কিন্তু 2026 সালে ভোট দিয়ে দেখাবো। কারণ যখন মাদ্রাসাকে কেড়ে নেবে বলছিল, যখন মসজিদকে কেড়ে নেবে বলছে, যখন ঈদগাহকে বলছে কেড়ে নেবো, সেই সময় তুমি আমাকে বলছো দিল্লি গিয়ে ভোট দিতে। আমি বাংলায় খাবো, বাংলায় ভোট দেবো, আর প্রতিবাদটা আমাকে দিল্লিতে করার তুমি দেখাচ্ছ। তাই তোমাকে এখানে রাখবো না, তুমিও দিল্লি চলে যাও। হবে তো ভাই? হবে তো ভাই? ভোটটা কিন্তু 2026 সালে তৃণমূলের বিপক্ষে। বিজেপিকে কোনো প্রশ্ন আছে কি? ও তো রিজেক্ট, ও হাতই দেওয়া যাবে না। সাথে সাথে এবারও 2026-এ বুঝিয়ে দিতে হবে। আপনি ভাই বাংলায় খাচ্ছেন, আপনি আমি খাচ্ছি, বাংলায় পড়ছি, বাংলায় ব্যবসা করছি, বাংলায় আমার সম্পত্তি বাংলাতে আছে, আমার সম্পত্তি কেড়ে দিচ্ছে, আমাকে দিল্লি গিয়ে প্রতিবাদ করতে হবে। দিল্লি গিয়েও প্রতিবাদ করছি তো ভাই, আইনি লড়াই আপনার ভাই করছে না, আমি করছি তো, ওগুলো তো করছি, দিল্লির রাজপথেও করবো। আগে আমাদের এলাকাগুলোকে আগে গাবাই, তারপরে তো গুটিয়ে নিয়ে যাবো, দিল্লিমুখী হব। হবো না? যাবেন না ভাই? হবে তো? দিল্লিমুখী তো আমরা হবো তো। আগে তো আমার এলাকাটা জানতে হবে, আগে মানুষকে জানাতে হবে কেন বিরোধিতা করছি, কেন বিরোধিতা করছি জানতে হবে। তো বলে দাদুর কবর নিয়ে নিচ্ছে, কেমন ভাবে কবরটা নেবে সেটা তো জানতে হবে। এই ওয়াকফটা হিন্দু মুসলমানের লড়াই নয় ভাই। এই যে কেউ মাথায় ঢুকিয়ে দেয়, মাথা থেকে বার করে দেয়। ওয়াকফ সংশোধনী আইন পার্লামেন্টে যখন পাস হয়েছে, এইটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, অনেক আলোচনা হয়েছে। যারা আলোচনায় অংশগ্রহণ করেছিলেন, যারা বিজেপিকে না দাঁড়াতে দেয়নি যুক্তির কাছে, সংখ্যা বেশি ভোটে পার করিয়ে নিয়েছে, আলাদা জিনিস। যেমন দেবেন ভোটাই এলাকায় ভোটে হেরে যায়, গণনা কেন্দ্রে মারধর করে গুন্ডা মোস্তান দিয়ে পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে সার্টিফিকেটটা কেড়ে নেয়, কিন্তু ভোটে ওরা জিততে পারে না। তো এই সেই রকম বলছি, এদের সংখ্যা শুধু বেশি ছিল, এই ক্ষেত্রে ভোটাভুটিতে পার করে নিয়েছে, আর কিছু নাই, যুক্তি তর্কতে দাঁড়াতে পারেনি। কিন্তু যারা যুক্তি তর্ক দিয়ে বিজেপিকে পর্যদুস্ত করে দিয়েছিল, তাদের মধ্যে 90% কিন্তু হিন্দু, দলিত, আদিবাসী, খ্রিস্টান, এক কথায় অমুসলিম। এটা মাথায় রাখবেন। এটা শুধু মুসলমানদের সমস্যা, মুসলমানদের সমস্যাটা নয়। সংবিধানের 14, 15, 25, 26, 29, 300 ক এই ধরনের একাধিক অনুচ্ছেদকে আর্টিকেলকে কি করেছে? আঘাত দিয়েছে। তাই সংবিধান প্রেমীদের সাথে সংবিধানকে যারা আঘাত দিচ্ছে, তাদের বিরুদ্ধে লড়াই, এটা মাথায় রাখবেন। হিন্দু মুসলমানের লড়াই নয়। আর সুপ্রিম কোর্টে মামলা চলছে, আমিও মামলা করেছি, আমার মতো অনেকে মামলা করেছে। আমার যে মামলা হচ্ছে, সেই মামলার 6-7 জন অ্যাডভোকেট আছে, তার মধ্যে 3-4 জনই তো ভাই হিন্দু। যদি এটা মুসলমানদের সমস্যা হতো, কেন আমার মামলা লড়বে বলুন? যদি মুসলমানদের সমস্যা হয়, যে সুপ্রিম কোর্টে যে সমস্ত অ্যাডভোকেট আছে 95% হিন্দু, কি দরকার হয় তাদের? ধর্মীয় বিষয় তোমরা তোমাদের বুঝে নাও, এটা ধর্মীয় বিষয় নয়, এটা আমাদেরকে ভুল বুঝানো হচ্ছে। আচ্ছা আপনারা বলুন, একটা এই প্রসঙ্গ ক্রমেই বলছি, আচ্ছা ওয়াকফ আন্দোলন হচ্ছে, তাকবীর দিতেই হবে সেখানে কেন? তাকবীর দিতে হবে কেন? আমি যদি বলি, জিজ্ঞাসা করি, এটা বললে আমাকে অনেকে কাফের ফতোয়া দিয়ে দিতে পারে। ভাই আপনি বলুন তো, বুকে হাত দিয়ে নামাজ যতক্ষণ পড়েন, তার বাইরে একটা তাকবীর দেন আপনারা? আর ধর্মীয় একটা জলসা ছাড়া দেন? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, সেখানে যা তাকবীর, নামাজে যে তাকবীর দিই, তার বাইরে একটা তাকবীর দিই আমরা? মসজিদে যাই আসি, একটাও তাকবীর দিই, তাহলে ওয়াকফই দিতে হবে কেন? তাকবীর দিতে হচ্ছে কেন? হয় আপনাদের অবর্তমানে শুভেন্দু অধিকারীর গ্রুপের লোক আপনার ভেতরে ঢুকে আছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সে একবার লাগিয়ে দিচ্ছে, এবার বাকি অন্যজন দিচ্ছে। যখনই তাকবীর আপনি দেবেন, কেন বিশ্বজিৎ আমার পাশে থাকবে ভাই? থাকবে কি? তাহলে বিশ্বজিৎ বলবে এটা মুসলমানদের ধর্মীয় বিষয়, ভাই ওরা একটু বুঝে নিক, তাই তো? তাহলে এমনি ভাগ করে দিচ্ছে, এটা মাথায় আনতে হবে আপনাদের। ধর্মীয়, আজকে মুসলমানদের ধর্মীয় সম্পত্তিতে আঘাত দিয়েছে, ঠিক কথা, কিন্তু মুসলমানদের ধর্মীয় সম্পত্তিতে আঘাত দিয়েছে কি মুসলমানদের প্রতিবাদ করবে শুধু? কেন আমার হিন্দু ভাইরা প্রতিবাদ করবে না? করছে না। তার প্রমাণ তো আমি সুপ্রিম কোর্টের কথা বলছি, তার প্রমাণ তো রাজ্যসভায় লোকসভার কথা বলছি। কপিল সিব্বালজির বক্তব্য আপনার রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে, ও গৌরব গগৈ স্যারের বক্তব্য আপনার এতে
লোকসভাতে আরো যারা আছেন আপনার আম আদমি পার্টির যিনি এমপি ছিলেন, বা পাঞ্জাব থেকে যিনি এসেছেন, আপনার তামিলনাড়ু থেকে যিনি এসেছেন, ঝাড়খণ্ড থেকে যারা গিয়েছেন, বক্তব্য তাদের তা কি মুসলমান নাকি? মুসলমান তো গুটি কয়েক ছিল। তাহলে এটাকে তাহলে তারা যদি তার সামনে যদি চোখ বিড়ি আপনি দেন, তারা বলবে আমার হয়ে আর কথা, আপনার হয়ে আর কথা বলবে? এইটা কিন্তু একটা ভুল বুঝানো হচ্ছে, না মাথায় থাকবে জানো। এটা ধর্মনিরপেক্ষ চরিত্র রেখে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। উনি রাজা, আমরা প্রজা নয়, এটা মাথায় রাখবেন যে উনি আমাদেরকে নির্দেশ দেবে আমরা সেইভাবে চলবে, এরকম নয়। আমাদের চলন অবশ্যই সংবিধানের মধ্যে থেকে চলতে হবে। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ হতে হবে, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে, চলবে, এবং মাঠে ময়দানে প্রতিনিয়ত আমাদেরকে লড়ে যেতে হবে। এই আইন যতদিন না প্রত্যাহার করছে, এটা মাথায় রাখে। আর আমি অনুরোধ আপনাদের করব, যে বলেছে দিল্লি বা যারা বলেছে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে 2026 সালে, তাকে কিন্তু একবার বোঝাতে হবে ভাই। বুঝাবেন তো? আমি আপনাদের কাছে আশা করবো বুঝাবেন তো ভাই। আমি আমার আইএসএফ কে ভোট দিতে হবে এরকম ব্যাপার নয়, খাম চিহ্নকে ভোট দিতেই হবে এরকম ব্যাপার নয়। ভালো লাগলে দেবেন, না হলে দেবেন না। তবে আমি আপনাদেরকে বলবো, বিপদে যে আপনাকে আরো শত্রুর দিকে ঠেলে দিচ্ছে, বিপদে যে আপনাকে আরো বিপদের দিকে ঠেলে দিচ্ছে, তাকে জবাব দিতে হবে। 2026 সাল আসছে, ইভিএম মেশিনের সামনে গিয়ে কোনো মতেই তো আমরা বড় ফুলে হাত দেব না, ওটা হাত দেওয়ার প্রশ্নই আসছে না। কিন্তু জোড়া ফুলের বিরুদ্ধেও কিন্তু 2026 সালে ভোট দিয়ে দেখাবো। কারণ যখন মাদ্রাসাকে কেড়ে নেবে বলছিল, যখন মসজিদকে কেড়ে নেবে বলছে, যখন ঈদগাহকে বলছে কেড়ে নেবো, সেই সময় তুমি আমাকে বলছো দিল্লি গিয়ে ভোট দিতে। আমি বাংলায় খাবো, বাংলায় ভোট দেবো, আর প্রতিবাদটা আমাকে দিল্লিতে করার তুমি দেখাচ্ছ। তাই তোমাকে এখানে রাখবো না, তুমিও দিল্লি চলে যাও। হবে তো ভাই? হবে তো ভাই? ভোটটা কিন্তু 2026 সালে তৃণমূলের বিপক্ষে। বিজেপিকে কোনো প্রশ্ন আছে কি? ও তো রিজেক্ট, ও হাতই দেওয়া যাবে না। সাথে সাথে এবারও 2026-এ বুঝিয়ে দিতে হবে। আপনি ভাই বাংলায় খাচ্ছেন, আপনি আমি খাচ্ছি, বাংলায় পড়ছি, বাংলায় ব্যবসা করছি, বাংলায় আমার সম্পত্তি বাংলাতে আছে, আমার সম্পত্তি কেড়ে দিচ্ছে, আমাকে দিল্লি গিয়ে প্রতিবাদ করতে হবে। দিল্লি গিয়ে প্রতিবাদ করছি তো ভাই, আইনি লড়াই আপনার ভাই করছে না, আমি করছি তো, ওগুলো তো করছি, দিল্লি রাজপথেও করব। আগে আমাদের এলাকাগুলোকে আগে গাবাই, তারপরে তো গুটিয়ে নিয়ে যাবো, দিল্লিমুখী হব। হবো না? যাবেন না ভাই? হবে তো? দিল্লিমুখী তো আমরা হবো তো। কিন্তু আগে তো আমার এলাকাটা জানতে হবে, আগে মানুষকে জানাতে হবে কেন বিরোধিতা করছি, কেন বিরোধিতা করছি জানতে হবে। তো বলে দাদুর কবর নিয়ে নিচ্ছে, কেমন ভাবে কবরটা নেবে সেটা তো জানতে হবে। সেগুলোই আমি একটু বলবো। এই আইনের বিরোধিতার অনেক কটা জায়গা আছে। প্রথম একটা পয়েন্ট বলি, এই আইনে বলা হচ্ছে এই দাদুর কবরটা যেটা নিয়ে নেবে সেখান থেকে শুরু করি। ওয়াক বাই ইউজার বা মৌখিক দানটাকে এতদিন বৈধ ছিল, মৌখিক অফটা বৈধ ছিল। মোদিজি নতুন যে আইন করেছে সে আইনে অবৈধ ঘোষণা করেছে। এবার অবৈধ ঘোষণা করেছে এটা বলছে না 2025 সাল থেকে কেউ যদি মৌখিক দান করে সেটা অবৈধ, এটা বলছে না। এতদিন ধরে যে মৌখিক দানগুলো হয়ে আসছে সবটাই বলছে অবৈধ। মানে আপনার এলাকার কবরস্থান কোথায়, কত বছর? 16 আনার কবরস্থানটা কত দিনের বলুন তাড়াতাড়ি? কত? 100 বছর। ভাগ কাগজ আছে কি বলতে পারবো না, আপনারাই জানেন। তবে কিভাবে হয়েছে আমি সেটা বলে দিচ্ছি। হ্যাঁ, কিভাবে হয়েছে সেটাও বলে দিচ্ছি। কিভাবে হয়েছে? যে মালিক ছিল, বিত্তশালী হয়েছিল, গ্রামের মানুষের কবর দেওয়ার জায়গা নাই, আপনার দাদুকে তার দাদু ডেকেছে, এই তোদের কবর দিয়ে অসুবিধা হচ্ছে, আন হচ্ছে, তান হচ্ছে, আলে ওই কবরটা ওই জায়গাটা 2 বিঘে জায়গা দিয়ে দিচ্ছি কি 4 বিঘে দিচ্ছি, আল্লাহর রাস্তে দিয়ে দিলাম, অফ করে দিলাম, তোরা তোদের বংশ পরম্পরায় পাড়ার লোক সব কবর দিবি। হয়ে আসছে তো, হয়ে আসছে। এইরকম ভাবেই 50% ওয়াকাফ প্রপার্টি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে মানুষেরা, আপনার আমার পূর্বপুরুষেরা। এবার হচ্ছে কথা, মসজিদও একই রকমের। মসজিদে এইখান থেকে নামাজ, মসজিদ একটা, 5 কিলোমিটার দূরে মসজিদ একটা। তো গ্রামের যারা জমি জায়গা বেশি আছে সে বলে আমার ওইখানে 10 শতক জায়গা আছে, আলে তোরা মসজিদ করবি আল্লাহর রাস্তায়। মসজিদ হয়ে এসেছে। এটাই তো নাকি ভাই? এটা মোদিজির একটা সার্ভে করে দেখেছে, ভারতবর্ষের 8.5 লক্ষ একর ওয়াকাফ প্রপার্টি আছে। সেই 8.5 লক্ষ একর ওয়াকাফ প্রপার্টির মধ্যে প্রায় 4 লক্ষ একর 50% প্রায় ওয়াকাফ প্রপার্টি মৌখিক দান। মানে এই পদ্মাদু বলে দিয়েছে, চলে আসছে, কবর দিচ্ছে, নামাজ পড়ছে, ঈদগাহ হয়ে আসছে।
মৌখিক দান। আপনার আমার দাদুদের সাদা মনে কাটা ছিল নি, হুকুম দিয়েছে চলো কবর দিই, হুকুম দিয়েছে নামাজ শুরু করে দিই, আবার কাগজ করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, সেটা করে নি। এই যে 4.5 লক্ষ একর জমি আছে, সেই 4.5 লক্ষ জমির মধ্যে কলকাতার টপ টপ যে জমিগুলোর মধ্যে পড়ে যাচ্ছে। দিল্লির ভালো ভালো জমি, আহমেদাবাদে, সারা ভারতবর্ষে যত শহর আছে, দেরাদুন থেকে শুরু করে, কাশ্মীর থেকে শুরু করে, কন্যাকুমারী, যেখানেই যাবেন না কেন, ভালো ভালো শহরের যে প্রাইম প্রপার্টি গুলোর মধ্যে 2-1টা ওয়াকফ সম্পত্তি আছে। সব 200 বছর 400 বছর পুরাতন, দাদুদের দিয়ে দেওয়া। এইগুলো মোদির বন্ধুদের নজরে পড়েছে। তো মোদির বন্ধু নজরে পড়েছে, স্বাভাবিক যদি এই আমার একটা সম্পত্তি নজরে পড়ে, আমি এখানে যদি আমার নেওয়ার ইচ্ছে যায়, তো আমি প্রথমে আমার সব থেকে ভালোবাসার মানুষকে তাকে খুঁজবো, বলবো একটু দেখ না ওটা বিক্রি করে নাকি, দেখ কিছু তাকে বলবো। তো শিল্পপতিগুলো মোদিজিকে হয়তো বলেছে যে আমাদের ওই জায়গাগুলো লাগবে, তো এমনি তো আর কেড়ে দিয়ে দিতে পারে না, দাঁড়া একটু ধৈর্য ধর, দেবো কি আইন এমন তৈরি করে দেবো, ও অটোমেটিক্যালি দেশের হয়ে যাবে, আর মানে আমরা নিয়ে নেবো, আমরা নিয়ে তোদেরকে দিয়ে দেবো। তো মোদির বন্ধুদের নজর পড়েছে কলকাতা, দিল্লি, আহমেদাবাদ, গুজরাট, মিরাট, সেকেন্দ্রাবাদ, এলাহাবাদ, বিভিন্ন জায়গার প্রাইম প্রপার্টি গুলো যেগুলো ওয়াকফ আছে সেগুলো নজরে পড়েছে। কালকে যদি ওদের নজরে পড়ে দেবত্ব সম্পত্তি, সেইগুলো দেখবেন নেবে। তবে দেবত্ব সম্পত্তিটা এক্ষুনি নেবে না, এখন তৃণমূল নিচ্ছে, ওরা ছাড়ছে না। ওয়াকফ সম্পত্তি বেঁচে কিনে খেয়ে ফেলছে, দেবত্ব সম্পত্তি ওরা লাস্টের দিকে নেবে। এখন কি নেবে? শিখেদের জায়গা, খ্রিস্টানদের জায়গা, বুদ্ধিস্টদের জায়গা, পার্সিদের জায়গা নজরে পড়লে নিয়ে নেবে আইন চেঞ্জ করে।